আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব রমজানের স্পেশাল পটেটো হাফ মুন রেসিপি। ইফতারে খুবই সহজে আপনি এই নাস্তাটি বানাতে পারেন। মাত্র 10 মিনিটে এবং হাতে গুনে কয়েকটা উপকরণে এই নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে। ওপরটা ক্রিসপি আর ভেতরটা আলুর পুরে ভরা এই নাস্তাটি বাড়ির সকলের খুবই পছন্দ হবে। দেশি রাঁধুনির আরও একটি নতুন রেসিপিতে আপনাকে স্বাগত। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি 2টো সেদ্ধ আলু নিয়েছি। এবার ম্যাশারের সাহায্যে আলুগুলো খুব ভালো করে স্ম্যাশ করে নিব, যেন এর মধ্যে কোনো দলা না থাকে। এবার কিছু মশলা অ্যাড করব, যেমন স্বাদমতো লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স। এখানে আমি হাফ কাপ ছানা ইউজ করেছি। ওজন হিসাবে এটা 100 গ্রাম। এখানে ছানার পরিবর্তে আপনি পনির গ্রেট করে ইউজ করতে পারেন। সামান্য ধনেপাতা কুচি দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে কোনো সবজি ইউজ করিনি, তবে আপনি সবজি ইউজ করতে চাইলে সেটাকে একদম ছোট করে কেটে তারপরে ইউজ করবেন। আলুর ফিলিংটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে লবণটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নিতে পারেন। ফিলিংটা রেডি হয়ে গেলে ময়দার ডো বানিয়ে নিব। তার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দার পরিবর্তে এখানে আপনি আটা ইউজ করতে পারেন। 1/4 চামচ কালো জিরে এবং 1/4 চামচ লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ডো বানিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ডো বানাতে হবে, নাহলে ডোটা খুব বেশি নরম হয়ে যাবে। এবার এটাকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। ডোয়ের ওপরটা যেন শুকিয়ে না যায়, তার জন্য আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। ডোটা রেস্টে থাক, ততক্ষণ আমি ব্যাটার বানিয়ে নিব। তার জন্য এখানে 3 টেবিল চামচ ময়দা নিয়েছি, সেই সাথে 2 টেবিল চামচ সুজি। এবার 1/4 চামচ লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিব। খেয়াল রাখবেন ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এবার ব্যাটারটাকেও 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এদিকে রেস্টে রাখা ডোটাকে আমি আরও 2 মিনিট খুব ভালো করে মথে নিয়েছি। এবার এর থেকে 2টো লেচি কেটে নিব। অল্প একটু ময়দা দিয়ে লেচিটাকে বেলে নিব। এখানে আমি একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি। রুটিটাকে আমি খুব বেশি মোটা করিনি, রেগুলার যেরকম রুটি বানাই সেরকম পাতলা রেখেছি। এবার একটা ছোট সাইজের বাটি দিয়ে রুটিটাকে কেটে নিব। এবার যে আলুর ফিলিংটা বানিয়েছিলাম সেটা এর মাঝখানে রেখে হালকা প্রেস করে সেট করে নিব। একইভাবে আমি সবগুলো ফিলিং রেখে সেট করে নিয়েছি। এবার একটা পুরিকে হাতে এনে এইরকমভাবে ফোল্ড করে দিব। খুবই সহজ এটা তৈরি করা। পুরিটাকে হাতে নিয়ে ফোল্ড করে নিলেই হাফ মুন তৈরি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো হাফ মুন তৈরি করে নিয়েছি। এবার যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম, যেহেতু এর মধ্যে সুজি ইউজ করেছি, তাই রেস্টে রাখার ফলে সুজি ফুলে ব্যাটারটা আগের থেকে অনেকটা গাঢ় হয়েছে। এবার একে একে সব নাস্তাগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে নিব। মিডিয়াম ফ্লেমে তেল গরম করে রেখেছিলাম। এবার একে একে সব নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। প্রথম 2 মিনিট হাই ফ্লেমে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এরপরে মিডিয়াম আছে নাস্তার মধ্যে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে ভাজতে আমার প্রায় 5 মিনিট মতো সময় লেগেছে। নাস্তার মধ্যে পছন্দ মতো কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ইফতারে গরম গরম টমেটো সস অথবা চিলি সসের সঙ্গে এই নাস্তাটি পরিবেশন করলে ছোট থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। আমার আজকের পটেটো হাফ মুন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশি রাঁধুনির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।